আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সাদা সবজি। তো চলুন কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই তো আপনাদের ভাই বাজার থেকে 5 রকমের সবজি নিয়ে আসছে। মিষ্টি কুমড়া, পটল, গাজর, আর এখানে আছে পেঁপে, আর ছিল বরবটি। তো এই তো আর আলু ছিল, আর নিয়ে আসছে বড়জের পাতা বলে এটাকে আমরা, ধনিয়া পাতা যেটা আর কি লম্বা লম্বা। তো প্রথমেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজিরই কিন্তু সাইজ মতো কাটতে হয়। সবজি সুন্দর করে কাটা হলে কিন্তু সবজি দেখতেও সুন্দর লাগে। সবজি কাটারও কিছু নিয়ম আছে। মাছের জন্য এক এক রকম করে কাটতে হয়, বা সবজি রান্নার জন্য এক রকম করে কাটতে হয়, ভাজির জন্য কিন্তু আরেক রকম করে কাটতে হয়। তো কাটাটাও ধরতে গেলে একটা আর্টের মতোই। তো এই তো যেভাবে সবজি রান্না করি, পেঁপেটা একটু পাতলা করে কাটছি, যেহেতু পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর মিষ্টি কুমড়াটা একটু চাক চাক করে বড় বড় করে কাটছি, কিউব কিউব করে, যেন এটা সবগুলোর সাথে এটা মিশে না যায়। মিষ্টি কুমড়া আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই। তো এই তো গাজরগুলোও কিন্তু পাতলা করে কাটছিলাম। তারপরে একটা কড়াই বসাই দিছি তেল দিয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপরে আদা রসুন বাটা, আর একটু সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে তারপরে মুরগির মাংস সাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে মাছের মাথাও দিতে পারেন, না চাইলে কোনো কিছু ছাড়াও রান্না করতে পারেন, এভাবেও মজা লাগে নিরামিষের মতো। আর নিরামিষটা রান্না করলে হয় কি, লাস্টে একটু বাগার দিলেই চলে। তো এই তো এখন মুরগির মাংসের সাথে আস্ত মশলা দিয়ে এবং লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষাই নিছি। এখানে আমি হলুদ অ্যাড করব না, যেহেতু মাংসটা আমি সবজিটা সাদা সাদা রান্না করব তাই। তো এই তো এখানে ভালোভাবে কষিয়ে মুরগিটাকে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিছি, দিয়ে সবজির সাথেও মুরগিটাকে আর একটু ভালো করে কষাই নিব। আর সবজির সাথে কিন্তু পানি ছিল, তাই আমি আর পানি অ্যাড করিনি। এই সবজি থেকে কিন্তু অনেক পানি ওঠে, দেখুন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, অনেক পানি উঠে ভরে গেছে। তো এই পানিতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে, আমার আর এক্সট্রা পানি দেওয়া লাগবে না। আর মুরগির ঝোলের সাথে যেই সামান্য পরিমাণে পানি দিছিলাম না, ওইটাই ছিল আর কি। তো একেবারে না দিলে তো মুরগিটাও সিদ্ধ হবে না। তো মুরগিটা সিদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছিলাম ওটা দিয়েও আমি সবজি রান্না করে ফেলছি। তো সবজিটা যখন সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে না 2 ডবল সবজির টেস্ট বেড়ে যায়, আর সবজিটাও একটু গ্রেভি গ্রেভি হয়। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে দিছি। এখানে কিন্তু গুঁড়ামরিচ আমি অনেকগুলো অ্যাড করছি, যেন ঝাল হয়। সবজি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর আমাদের ঘরে না সবজি ঝালটাই পছন্দ করে বেশি। তারপরে ধনেপাতা দিয়ে এই তো আমার সবজি রান্না কমপ্লিট। দেখুন সবজিটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা কে কে এভাবে পাঁচমিশালি সবজি রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে না সবজি রান্না করলে সব রকমের ভিটামিন পুষ্টিগুণ কিন্তু এক তরকারিতেই আপনারা পেয়ে যাবেন। তো এই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।